এতদিন এত গরম পড়ছে, মানুষের যে কি পরিমাণে কষ্ট হয়েছে মানুষে জানে। আর একদিনকার বাতাসে পুরো ঠান্ডা, বাড়ি ঘর দিয়ে সব কিছু ঠান্ডা, একদম শান্তি। কি যে শান্তি লাগতেছে যা বলে বোঝানো যাবে না। কিছুদিন আগে মাঠ একদম ফাঁকা ছিল, এখন আবার মাঠ পুরো সবুজে ভর্তি। দেখলেই ভালো লাগে কেন যেন। চারিদিকে ধান, পাট, ভুট্টা, বেগুন, এই তো এইগুলা দিয়ে এখন আর কি পুরো মাঠ ভর্তি। ধানগুলো বাতাসে কেমন ঢেউ দিচ্ছে। ফারহানা ফারিস্তা ঘুমাইছে, ভাবলাম একটু ভিডিও করি, তাই আর কি ধানের সাথে আর কি গল্প করতে আসলাম আর ভিডিও করতেছি। এখনো ধান ফলে নাই, কেবল আর কি বের হয়েছে। আর কিছুদিন পরে আবার ধান পাইকে একদম ক্ষেত ভর্তি হয়ে যাবে। কৃষকরা আবার কাটা শুরু করে দিল। এই শান্তির বাতাস, কি যে শান্তি! আজকে আমার মনটাই ভরে গেছে। গাছ ভর্তি আম ঝমঝম করতেছে, বাতাসে উঠতেছে। আপনারাও বোধ হয় বাতাসের আওয়াজটা শুনতে পাচ্ছেন, সেই লাগতেছে বাতাসের আওয়াজটা। সব কিছু ঝমঝম শব্দ। এই টাইমটায় মাঠের দিয়ে আর কি ঘুরতে মজাই লাগে। আগে অনেক ঘুরতাম, বোনরা ছিল, ফুপাদা বোনরা আসতো, মামাতো বোনরা আসতো, ওদের সাথে অনেক ঘোরাফেরা করতাম। আর সেই দিন নাই, কারণ হচ্ছে এখন সবারই বিয়ে হয়েছে, যার যার মতো, সবাই শ্বশুরবাড়ি থেকে, সবারই সন্তান, সবারই ছেলে মেয়ে হয়ে গেছে। এখন আর সেই সময়টা আর পাওয়া যায় না, কারোর সাথে সেরকমভাবে দেখা হয় না, আর ঘোরাফেরাও হয় না, কিছুই হয় না। এখন যখন বাপের বাড়িতে আসে তখন একদম একা একা লাগে। তাই ভাবলাম একা একা একটু ঘোরাফেরা করি মাঠ দিয়ে, কারণ এখন ফারহানা ফারিস্তা ঘুমাইছে। আর আপনাদের সাথে মনের কথাগুলো একটু শেয়ার করি। কিন্তু এখান দিয়ে ঘাস, আমাদের সূর্যমুখী ফুল আর কি সব ফুটে গেছে। এখন হচ্ছে বিচি হবে, কিছুদিন পরে আবার এই সূর্যমুখী ফুলগুলা আর কি ভাঙ্গে তেল বানাবে। বাতাসের মধ্যে সব হাঁস আর কি বসে আছে, কেমন করতেছে হাঁসগুলা। একটা শিয়াল যদি আসে এখন সবগুলা হাঁস দৌড়িয়ে পালাবে। সব গাছের পাতাগুলা কীভাবে নড়াচড়া করতেছে বাতাসে। এখানে আমার চাচিদের সব আম পড়লে সব আর কি পুকুরের মধ্যে পড়বে, যা পড়লে আর খাওয়া যাবে না। কারণ সবারই আর কি পাশে গোয়াল ঘরে যত নোংরা পানি আছে সব আর কি পুকুরের মধ্যে পড়ে। সেই পুকুরে আমার খাওয়া যাবে না, যতদিন না নেট বিছাবে ততদিন এই আমার খাওয়া যাবে না। রাস্তার উপরে আমগুলো আর কি আমি হাত ধরে হাতাইতেছিলাম আর ধরতেছিলাম আর একটু ভিডিও করতেছিলাম। আমগুলা দেখতে অনেক ভালো লাগতেছিল, তাই ভাবলাম একটু ভিডিও করে ফেলি। আপনারাও দেখতে পাবেন ছোট গাছে কত আম ধরেছে। এই তো ঘুরতে ঘুরতে আবার আমি বাড়িতে চলে আসলাম। দেখি এখন আবার ফারহানা ফারিস্তা ঘুম থেকে উঠে পড়ে